বন্ধুরা আমরা এখন যাচ্ছি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা থেকে আমজাদনগর বলে একটি জায়গা আছে, মুসলিম এরিয়া। দেখতে থাকো সম্পূর্ণ। বন্ধুরা দেখো আমরা চলে এলাম আমজাদনগর এরিয়াতে, যেখানে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় আছে। খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন লোকনাথ সেবাশ্রম সোসাইটিটা সারাসীমা পার্ক ধরে। আর এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা হচ্ছে আমজাদনগর মুসলিম এরিয়া রোড, বর্ডার সাইড, বর্ডার কাঁটাতার ফেন্সিং। আর এটা হচ্ছে লোকনাথ সেবাশ্রম সোসাইটি, লোকনাথ আশ্রম। এটা চলো লোকনাথ মন্দিরে থেকে। তো এখন চলে এলাম আমরা লোকনাথ সেবাশ্রমের সামনে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। একটা আবার হাই বলে দাও, হাই বলে দাও। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে লোকনাথ সেবাশ্রম সোসাইটি, মানে সারাসীমা বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরার পার্ট। এটা লোকনাথ আশ্রমের গেটটা দেখো, তোমাদের দেখাচ্ছে। খুবই সুন্দর লোকনাথ আশ্রম। আর সামনে পেলাম একটা গোমাতা। এ হচ্ছে লোকনাথ আশ্রম। আজকে প্রচন্ড গরম, প্রায় 38 ডিগ্রি মতো। বন্ধুরা এটা হচ্ছে লোকনাথ সেবা মন্দির সোসাইটি, মানে লোকনাথ আশ্রমের যেখানে নাট মন্দিরটা দেখতে পাচ্ছ। এখানে উৎসব সংগঠিত হয়, লোকনাথের উৎসব হয় প্রত্যেক বছর। তো এটা হচ্ছে তোমার খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ। নাট মন্দিরটা যদিও ছোট, কিন্তু খুবই ভালো একটি জায়গার মধ্যে, একটি ভালো একটি সুন্দর একটি পরিবেশের মধ্যে আছে। এবং সামনে এগিয়ে যাচ্ছে, দেখি এটা কি। বন্ধুরা এটা হচ্ছে একটি লোকনাথ আশ্রম, নতুন ভাবে বানিয়েছে, খুবই সুন্দর। উপরে দুই সাইডে দুটো শিবের ঠাকুর আছে, শিব ঠাকুর বানিয়েছে। এবং এখনো মন্দিরের কাজ বাকি রয়ে গেছে। আর এখনো পুরনো মন্দির থেকে এখানে লোকনাথের যে প্রতিমূর্তিটা, মানে লোকনাথের যে মূর্তিটা এখানে স্থাপন করা হয়নি। তো এখানে প্রত্যেক বছর উৎসব সংগঠিত হয়, খুবই জমজমাট হয় মানুষের। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। এটা খুবই সুন্দর, কারণ এই সব সাইডে আমার কোনো সময় আসা হয় না। আগে আসতাম ছোটবেলায়, তো অনেকদিন পরে এলাম। এটা মানে যে মন্দিরের যে দৃশ্যটা তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে থাকো। এখন লোকনাথ মন্দিরের এটা হচ্ছে নাট মন্দির। তো নাট মন্দিরটা আবার তোমাদের দেখাচ্ছি, এবং নাট মন্দিরের চারপাশ তোমাদের দেখানোর চেষ্টা করছি। সামনে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্রচন্ড গরমের মধ্যে তোলা লোকনাথ মন্দিরের চারদিকে যে একটা পরিবেশ, মনোরম পরিবেশ। এবং এই যে গাছগাছালি দেখছো, এটার অপোজিট সাইডে হচ্ছে বাংলাদেশের কাঁটাতার ফেন্সিং। আর খুবই সুন্দর একটি মনোরম প্রাকৃতিক পরিবেশ, সবুজ বনায়নে ঘেরা। এখানে মুসলিম এরিয়া। একটু সামনের দিকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। জয় বাবা লোকনাথ। খুবই সুন্দর একটি নাট মন্দির, আমার কাছে খুবই ভালো লেগেছে। জয় বাবা লোকনাথ, খুবই ভালো একটি প্রোগ্রাম, মানে পরিবেশের মধ্যে এই লোকনাথ মন্দিরটা মানে আছে। তো খুবই সুন্দর। এখন বেরিয়ে যাচ্ছি লোকনাথ মন্দিরের নাট মন্দির থেকে। দেখছি আর কি কি এখানে আছে, তোমাদের আমি দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। তো এখন এবার বেরিয়ে যাওয়ার পথে দেখছি, মানে ভেতর দিকে যে গেটটা আছে, গেটের এই হচ্ছে গেটের ভিতরে সুন্দর করেছে। তো সম্পূর্ণটা তোমাদের সাইডে দেখতে পাচ্ছ, মোটামুটি দেখালাম, সবটা দেখাতে পারলাম না, কারণ লোকনাথ বাবাটা খুবই সুন্দর। মূর্তিটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে ওরা। মেইন দরজা সম্পূর্ণটা দেখার জন্য আমি ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। পুরনো যে লোকনাথ মন্দিরটা আছে, অনেক পুরনো লোকনাথ মন্দির। এখানে তোমাদের দেখাচ্ছি বাবা লোকনাথের যে ফটোটা, এই ফটোটা দেখতে পাচ্ছ। এখানে সবসময় লোকনাথ পুজো হয়, আর নাট মন্দিরে উৎসবটা সংগঠিত হয় প্রত্যেক বছর। তো দেখতে পেলে বাবা লোকনাথের সেই খুবই সুন্দর একটি মূর্তি। তো এটা হচ্ছে লোকনাথ মন্দির থেকে বেরিয়ে এবার চললাম আমাদের সেই গন্তব্যস্থল, যেখানে আমজাদনগর মুসলিম এরিয়া। আর এটা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছ কাঁটাতারে ফেন্সিং বেড়া, এবং চারিদিকের যে অনুকূল পরিবেশটা দেখতে পাচ্ছ। খুবই গরমের মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই আমাকে মুগ্ধ করেছে। খুবই সুন্দর পরিবেশ। এমন পরিবেশে আসলে সব সময় মানে মন মানসিকতা ঠিক থাকে, মনের
যে যে কোনো সমস্যা হলে এখানে সবাই তোমরা আসবে এবং এখানে ঘুরে যেও, খুবই সুন্দর। আর এটা হচ্ছে কাঁটাতারের ফেন্সিং বেড়ার যে গেটটা আছে, গেটটা। আর মেইন যে গেটটা তোমাদের দেখাতে পারেনি কিছু সিকিউরিটি রিজনের জন্য। তো এখন এগিয়ে যাচ্ছি আমজাদনগর যে মুসলিম এরিয়া আছে, তো এখানে মুসলিম সংখ্যালঘু সংগঠন। তো যাওয়ার পথে দেখলাম এখানে লেখা আছে যে নয়াপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। তো এইটা উদ্বোধন করা হয়েছে 2016 সালে শ্রীকৃষ্ণ চৌধুরী দ্বারা। আর এখানে দেওয়ালে কিছু এটা একটা স্কুল, দেওয়ালে কিছু আর্ট করা আছে, খুবই সুন্দর জায়গা। আর এখানে হচ্ছে বসার জায়গা। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে তোমার বাজার, আমজাদনগর বাজার সাইড। আর বাজারে যাওয়ার পথে তোমাদের সবুজ ধান খেতে কিছু দৃশ্য দেখাচ্ছি। আর সাইডে আছে কাঁটাতারের ফেন্সিং। আর এখানে ফেন্সিং এর সামনেই বা ধান ক্ষেতের অপোজিটে একটি জলের যেখানে জল সরবরাহ করা একটি জলের অফিস আছে বলতে পারো, পিডব্লিউডি ওয়াটার সাব ডিভিশন। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর রাস্তা। রাস্তাটা বেশি সুন্দর বলছি না কারণ এটা কিছুটা অংশ খারাপ আছে। তো দেখতে থাকো ভিডিওটা, শেষ অবধি দেখতে থাকো। আর এখন দেখতে পাচ্ছ একটি মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে বন্ধুরা চলে এলাম আমজাদনগর মেইন বাজারে। বাজারটা খুবই সুন্দর, আগে এমন ছিল না, এখন খুবই সুন্দর হয়েছে। আর বাজারের থেকে একটু সামনের দিকে যাচ্ছি হেঁটে, দেখা যাক কি দেখা যায়, তোমাদের কি দেখাতে পারি। এটা হচ্ছে সম্পূর্ণ বাজারটা, কারণ আর এটা হচ্ছে একটা বিজেপি পার্টি অফিস। খুবই সুন্দর একটা চত্বরের মধ্যে সবকিছু এখানে পাবে তোমরা। এটাও একটা লোকনাথ আশ্রম, এখন বন্ধ আছে দুপুরবেলার টাইমে। আর এখানে হচ্ছে কিছু দোকান আছে, কিছু দোকান বন্ধ আছে কারণ দুপুরবেলার টাইম এবং প্রচন্ড রৌদ্রের মধ্যে। আর এখন ঢুকছি সেই আমজাদনগরের বিখ্যাত যে বাজারটা আছে, বাজারটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো সম্পূর্ণটা। সবাই 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 মুরব্বী মুরব্বী आपने केमने जाने ब्लॉक करे? तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। মুরব্বী মুরব্বী সব তো শেষ হইব, যে ফ্ল্যাট হইছে এবার না, এটা ঠিক আছে। अरे बेटे তুই সব তো শেষ, বাড়িঘর সব ঢুকিস। কিলার কোনিয়ে বিরিয়ানি না? না ঠিক আছে। এবার তো খেতে তো অনেক ক্ষতি, শেষ কিছু নাই, কিছু দেন এবার সরকারে কর না। হ্যাঁ ঠিক আছে, না এটা ঠিক আছে, ঠিক আছে। আমজাদনগর যে বাজারটা আছে পেরিয়ে এখন যাচ্ছি আমজাদনগরের শেষ প্রান্তে মোটামুটি। আর রাস্তার দুধারে দেখছো রাবার বাগান, এখানে রাবারের কষ সংগ্রহ করা হচ্ছে। রাবার বাগান, ঘন রাবার বাগান এবং খুবই মানে একদম শান্ত পরিবেশ। আর এখানে দেখতে পাচ্ছ রাস্তার কাজ চলছে, গ্রামের মানুষরা মিলেই রাস্তার কাজটা সংগঠিত করছে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি আমজাদনগর যে ফেন্সিং বর্ডারের কাছাকাছি এবং দেখতে পাচ্ছ কিছু মুসলিম মহিলা এবং পুরুষ যাচ্ছে এখন ওদের গন্তব্যস্থলে, ওদের কাজে সন্ধানে। এটা হচ্ছে আমজাদনগর যে স্কুল আছে, স্কুলের
বলতে পারো এটা হচ্ছে আমজাদ স্কুলের যে একটা মাঠের যে একটা বাউন্ডারিতে বা বসার জায়গাতে এখানে খুবই সুন্দর একটি ভিউ আসছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর স্কুল। আর আমরা বেশি দূর যাইনি কারণ বর্ডার সাইডে বেশি একটা যাওয়াটা পসিবল না, কারণ এখানে কিছু রিজন আছে। তো এই জন্য এটুকুই তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর এটার। আর এবং দেখতে পাচ্ছ কিছু ধানকে শুকানো হচ্ছে, এটা থেকে মানে চাল সংগ্রহ করা হবে। খুবই ভালো পরিবেশ এবং প্রচন্ড গরম পড়ছে আজকে। আর এটা কি রাস্তা আমি বলতে পারছি না ঠিক, আমিও অনেক বছর পর এলাম এখানে। আর এটা হচ্ছে মনোরম পরিবেশ, গ্রাম বাংলা মনোরম পরিবেশ, খুবই সুন্দর একটি দৃশ্য, মন মুগ্ধ হয়ে যায় এখানে আসলে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।